আমরা কিন্তু এখন এখান থেকে বেরোচ্ছি। এখান থেকে বেরিয়ে দেখো আমাদের কিন্তু সব লাগেজপত্র বেরিয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে সবার প্রথমে যাবো হচ্ছে জম্মুতে, ঠিক আছে? তো চলো, এই যে আমাদের এখানে সামনেই বাস স্ট্যান্ড, এতগুলো লাগেজ আমাদের তুলতে হবে, তুলে আমরা প্রথমে যাবো জম্মুতে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি জম্মু যাওয়ার জন্য বাসে করে। তো বাড়ি যাবো অবশেষে, আমরা একটু ঘুমাবো। ঘুমাবি তো? Obviously, ঘুম is very important. Yes, for health. এই দেখো, এই হচ্ছে আমাদের লাগেজ, আর এইখানে হচ্ছে জেঠু খাবার বার করছে, দেখেছো? এই যে আমরা এখন এসে এই যে বসে আছি ট্রেনের অপেক্ষায়। ট্রেন আসবে, তারপরে আমরা ট্রেনে পট করে উঠে পড়বো। এখন আমরা যাচ্ছি বাড়ি, তাও আমাদের এনার্জি আছে, আমরা সবসময় এনার্জি থাকে, আর এনার্জি ফুল অন টপ। তো চলো ট্রেনে উঠতে তোমাদের সাথে দেখা হবে, কারণ এখন 1 ঘন্টা বাজে ট্রেন আছে। আমরা অনেক তাড়াতাড়ি কারখানা চলে এসেছি। তো অমৃতসর থেকে ট্রেনে এখন উঠে পড়েছি। এই দেখো আমরা এখন যাবো, এখান থেকে অমৃতসর থেকে যাবো হচ্ছে আমরা টাটা অবধি। তো চলো সেটাই আগে যাওয়া যাক, তারপরে দেখা হবে। বাই বাই। কিন্তু আমরা খেয়ে নিচ্ছি রাতের খাবার। ওই দেখো দাদা ওখানে বসে খাচ্ছে, মিলি ওখানে, জেঠু এখানে, কাকা এখানে, বাকি সবাই বসে, কারণ এত লোকের খাবার একসাথে আনতে পারিনি। আসছে, অর্ডার দেওয়া আছে, খেয়ে যাবে মারা, তারপরে মারা খাবে। চলো আমরা খেয়ে যাবে, তারপর পরে তোমাদের সাথে কথা হবে। তো টাটা বাই বাই। আমরা এখন সকালে উঠে পড়েছি, ওই সবাই ফ্রেশ এখন খাওয়া হচ্ছে তো মুড়ি। এখানে মিলি বসে মুড়ি খাচ্ছে, মানে আমি বসে মুড়ি খাচ্ছি, সবাই মুড়ি খাচ্ছে। আমাদের বিরিয়ানি কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছ এখানে, প্লাস এই যে রায়তা, অনেক কিছু এসেছে। আর এই দেখো এখানে চিকেনের মিট বল কাবাব আর এই যে চিকেন বিরিয়ানি আর এই যে স্যালাড। তো চলো খেয়ে নি, বেশি বকবক করবো না, তারপর খাওয়া পাচ্ছি। চলো টাটা। এখানে কিন্তু সবাই বসে এখন গল্প করছে, সবাই কিন্তু সকালে উঠে ফ্রেশ হয়ে টিফিন হয়ে গেছে, আর এখানে আমরা বসে গল্প করছি। তারপরে আমরা কোথায় আছি বলতে পারবো না, এখন একটা খোলা মাঠের সামনে দাঁড়িয়ে আছি, ট্রেনটাও দাঁড়িয়ে আছে, আমরা দাঁড়িয়ে দেখছি ট্রেন। সুতরাং অপেক্ষা কখন আমরা বাড়তে পৌঁছাবো। তারপর আমরা ট্রেনে প্রথমে নামবো টাটাতে আমাদের নামাবে 11টা 11:30, টাইম ছিল 10:20। সেখানে ঢিলে মেরে ট্রেনটা 11টা নামাবে মিলি। তারপর আমাদের সেই 4:50 ট্রেন, অতক্ষণ আমাদের স্টেশনে বেরিয়ে স্টেশনে কি করবো জানি না, বসে। তো চলো টাটা নিয়ে দেখা হচ্ছে। সবাই বসে এখন গল্প ঠল্প সব করছে, কারণ হচ্ছে ব্যাগ গাদার দায়। আর এদিকে কিন্তু ঝড় আসছে মনে হচ্ছে, মারাত্মক আমরা কলকাতা যাচ্ছি বলে ঝড় উঠে গেছে কলকাতায়। হ্যাঁ, আমাদেরকে ঠান্ডা, মানে আমরা তো মানে গরম হয়ে গেছি, ঠান্ডা থেকে এসে গরম হয়ে যাচ্ছে, আমাদেরকে ঠান্ডা হওয়ার ভগবান দিচ্ছে। তো দেখা যায় বাবা মারাত্মক ঝড় উঠছে, ঝড় উঠছে গাইস। তো এখন আমরা এখানে রয়েছি টাটাতে আমাদের 4:50 ট্রেন আছে, কিন্তু ওটা নাকি প্রচুর লেট করে। তো দেখা যাক আজকে ঠাকুরের কৃপায় যদি ট্রেনটা রাইট টাইমে যেতে, তাহলে খুব ভালো। না জানি না হবে, আমরা দেখতে বাড়ি করবো, এটাই চাই। তো একেবারে ট্রেনে উঠে তোমাদের সাথে আমরা কিন্তু এখন উঠে পড়েছি ট্রেনে, এখান থেকে টাটা থেকে জনশতাব্দী ট্রেনে উঠে পড়েছি। এখন আমরা চলে যাবো হচ্ছে হাওড়া, এখান থেকে ডাইরেক্ট। তো প্রচুর আমাদের অসুবিধা হয়, চাতে বড় লাগেজ নিয়ে চেয়ার কাটের এখানে তুলতে। তো লাস্ট অব্দি আমরা লাগেজ রুমে আমাদের বড় বড় ট্রলিগুলো রেখেছি। তো চলো এখন চলে যাবো ডাইরেক্ট হাওড়া। হাওড়া থেকে আমাদের ওখানে বাস সেট করা, মানে গাড়ি করা আছে, আমাদের ডাইরেক্ট আমরা চলে যাবো বাড়ি। একেবারে শান্তি হয়েছে, মানে বাড়ি থেকে আরও শান্তি পেয়ে। তো চলো আর কোনো কথা দেখো, আমাদের কিন্তু এখন লাগেজ যাচ্ছে গাড়িতে। আর এই যে কিন্তু আমরা হাওড়ায় নেমে পড়েছি অবশেষে, এই যে আমরা হাওড়ায় নেমে পড়েছি অবশেষে, একেবারেই অবশেষে। কারণ প্রচুর বা ট্রেনটা থেমেছে, প্রচুর জায়গায় থেমেছে, আর এত থেমেছে আমরা অধৈর্য হয়ে গেছি। তো আমাদের 10:19 ট্রেন নামিয়েছে আমাদের 11:45-তে। তো চলো এখন আমাদের লাগেজ উঠছে গাড়িতে, দেন আমরা মাঝ রাস্তায় কোথাও একটা দিয়ে খাবো, খেয়ে